حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الامين المكين الكريم. مسلم হাজার মসজিদ সকলে মহব্বতের সাথে যেহেতু রবিউল আউয়াল শরীফের মাস চলে এসেছে সেই হিসেবে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি নাত মুস্তাফা তেলাওয়াত করব সেগুলো বলি ইনশাআল্লাহ। আল্লাহ মুখে বলবেন আরে নসিব মে कोई मोहम्मद आए नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कितने लगा दिल कितने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि कितने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु बेदम दिल की दुनिया की खुल गए जब गए सोए मोहम्मद खुल गए जब गए सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में। उपस्थित ঐতিহ্য ভাই মজমাল তালুকদারবাড়ি শাহী জামে মসজিদে সমবেত মুসল্লিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসল্লি সাহেবান পর্দানশীল মুসল্লাত মা ও বোনেরা সর্বোপরি অত্র এলাকার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা সবাইকে আমি হিন্দুদের পক্ষ থেকে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই এই মহান একটি মাসের মধ্যে এই পবিত্র রবিউল আউয়াল শরীফের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে রব্বুল করিম আমাদেরকে এই মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে বলুন দরুদ সালাম যে প্যারা হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
नूरानी रोज़े अक़दस से जे प्यारा हबीब सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के रब्बुल आलमीन पैदा ना करले এই দুনিয়া এমনকি আসমান জমিন লৌহ কলম এমনকি খুদার খুদাই পর্যন্ত এমনকি এই যে আজকের এই আমরা যে জুমার নামাজ আমরা পেয়েছি জুমার নামাজ আদায় করার জন্য যে মসজিদে হাজির হতে পেরেছি সেই সুযোগটাও আমরা পেতাম না যেরকম ঠিক কিনা সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসের নাম মাস রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ। এই মাসের মধ্যে কি হয়েছিল? এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে নাযিল করেছিলেন। এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেজন্য একটি আয়াত মুবারক আমি তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, যে আয়াত মুবারকা সূরা তাওবার 128 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতের মুবারকার মধ্যে বলেছেন যে অবশ্যই তোমাদের মধ্যে থেকে তোমাদের নিকট এমন একজন নবী এমন একজন রাসূল আগমন করেছেন, এমন একজন পয়গম্বর, এমন একজন বার্তাবাহক, এমন একজন রাহমাতুল লিল আলামিন, এমন একজন শফিউল মুসলিমিন অবতরণ করেছেন এই মাসের মধ্যে। যে নবী রব্বুল আলামিন যে নবীকে পরিমাণ কথা দিয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যে নবী কখনো বান্দাদের ওই উম্মতের কষ্ট কখনো সহ্য করতে পারে না। তিনি এমন একজন নবী, তিনি কখনো তোমাদের অর্থাৎ উম্মতদের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দর্শক শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি এমন একজন নবী যে নবী সদা সর্বদা সব সময় বান্দাদের কল্যাণ কামনা করে, বান্দাদের সব সময় উন্নতি কামনা করে, সফলতা কামনা করে। যেন বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এরপরে বলেন রাউফুর রহিম, এবং মুমিনদের ব্যাপারে তিনি সর্বদা তার মন অত্যন্ত উদার, অত্যন্ত দয়াবান হয়ে যান। তিনি উম্মতের জন্য সদা সর্বদা তার অন্তর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মহান নবী আগমন করেছিলেন কোন মাসের মধ্যে? না, এই মাসের মধ্যে। কোন মাসের মধ্যে? সেজন্য ওই নবীর আলোচনা করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, ওই সমস্ত বান্দাদের যে সমস্ত বান্দা আল্লাহর মকবুল হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহর অতীত কাছে হয়ে গেছে, আল্লাহর অতীত হয়ে গেছে, ওই সমস্ত মকবুল বান্দাদের, ওই সমস্ত নবী রাসূলদের জীবন আলোচনা করা আমাদের সমাজে দরকার আছে না? শুধু তাই নয়, এই আলোচনাটা শুধু আমরা করি তাই নয়, এই ওই সমস্ত বান্দাদের আলোচনা স্বয়ং রব্বুল আলামিন করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবার আমার, বন্ধুরা আমার, যার ফালিহাযা যিকরু ফিল কুরআনিল কারীম মিলাদ ইয়াহইয়া وعيسى وإبراهيم وموسى ومريم وخلق آدم عليه السلام مرارا
রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের, ওই সমস্ত গুরুত্বপূর্ণ বান্দাদের জীবন বৃত্তান্ত, তাদের জীবনের আলোচনা কোরআনের মধ্যে করেছিলেন। তাদের জীবন তাদের জন্য নিয়ে আলোচনা করেছিলেন যে মিলাদ ইয়াহিয়া, ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদ কোরআনের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করছেন। শুধু তাই নয়, ওয়া ঈসা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া মারইয়াম, এমনকি ঈসা, ইব্রাহিম, মূসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম এর জন্মের আলোচনাটাও পর্যন্ত কোরআনের মধ্যে আছে। শুরুতে আমাদের যে আদম সফিউল্লাহ, যে আদম যিনি সমস্ত নবীদের প্রথম নবী, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আদমের জীবন সংক্রান্ত ওই আদমের আলোচনা রব্বুল আলামিন কোরআনের মধ্যে সদা সর্বদা করেছে। দর্শক করে সালাত নেয়া তাহলে মিলাদে রাসূল, রাসূল পাকের মিলাদের আলোচনা সেটা কোথায় আছে? জনগণ কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। শুধু আমাদের নবীর মিলাদের আলোচনা নয়, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে রব্বুল আলামিন অসংখ্য পয়গম্বরদের মিলাদের আলোচনা ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে। সেই হিসেবে যে আমাদের নবীও, যে আমাদের নবী যে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন সেটার বর্ণনা দিয়েছেন রব্বুল আলামিন এভাবে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে রাসূল পাকের মিলাদ কোরআন কারীমের মধ্যে আছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, মিলাদের বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। শুধু তাই না, ওয়াবাশশারাল্লাহু তাআলা মিলাদ নবীনা বিকৌলিহি তাআলা, যে ওই সমস্ত নবীগণ ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সমস্ত নবীদের মিলাদের আলোচনা করা রব্বুল আলামিন যেভাবে করেছেন, ঠিক একইভাবে আমাদের নবীর আলোচনাও ওই কোরআনের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। কখন করেছেন? এটা অনেক আগে, যখন এই দুনিয়ার মধ্যে কিছুই সৃষ্টি হয় নাই, যখন আমরা সবাই আলমে আরওয়ার মধ্যে ছিলাম, সেই সময় রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে সামনে নিয়ে এইভাবে মজলিস সহকারে একটা মিলাদুন নবী করেছিলেন, একটা ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আয়াত মুবারাকা এটা আছে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ, স্মরণ করুন সেই সময়ের কথা, সেই সময়ের কথা, সেই মুহূর্তের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের থেকে একটা মিসাক নিয়েছিলেন, একটা ওয়াদা নিয়েছিলেন। যে ওয়াদার নাম হলো, আমি রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাবো, এমন একজন নবী দুনিয়ার মধ্যে আমি পাঠাবো, যে নবী তোমাদের সত্যি সত্যায়ন করবেন, যে নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে, এমনকি ওই নবীর উপর তোমরা ঈমান আনবে। এইভাবে একটা কি নিয়েছিলেন? এটা বলুন না, একটা ওয়াদা নিয়েছিলেন, মিসাক নিয়েছিলেন, যে রব্বুল আলামিন ওই যে আলমে আরওয়ার মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের উপলক্ষে আগমনের বার্তা হিসেবে যে রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে আমি একজন পয়গম্বর পাঠাবো, এমন একজন নবী পাঠাবো যে নবীকে তোমাদেরকে সহযোগিতা করতে হবে, যে নবীর উপর ঈমান আনতে হবে, যে নবীকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। একটু জনগণ সুবহানাল্লাহ, একটু জনগণ সুবহানাল্লাহ, দেশের করে সালাত শুধু তাই নয়, وإن عيسى عليه السلام أخبر ميلاد خاتم النبيين শুধু তাই নয়, ওই যে ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খুশি হয়ে আখবারা মিলাদ খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে তার উম্মতের নিকট সর্বশেষ নবী যে দুনিয়ার মধ্যে আসবেন, সর্বশেষ নবী তথা আমাদের নবী নবী মুহাম্মদ মুস্তাফা যে দুনিয়ার মধ্যে আগমন করবেন, এই যে 12 রবিউল আউয়াল যে তশরীফ আনবেন, সেটার সুসংবাদ স্বয়ং ওই যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন। কে দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন। কে দিয়েছিলেন? অথচ ঈসা আলাইহিস সালাম আমাদের নবী না। শুধু তাই নয়, এই একটু শরীফ পড়ে সালাত ঈসা আলাইহিস সালাম শুধু ওই যে সুসংবাদটা এটা দেয় নাই তা নয়, এমনকি যে নবী আসবে সেই নবীর নাম পর্যন্ত তার উম্মতদেরকে জানিয়ে দিলে। বলেছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন বিকৌলিহি মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এমন একজন নবীর আমি সুসংবাদ দিচ্ছি, এমন একজন নবীর খবর দিচ্ছি যে নবী আমার পরে আসবে, ওই নবীর নাম হবে, ওই নবীর ইসম হবে, ওই নবীর নাম মুবারক হবে আহমদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? এটা কিতাবের মধ্যে আছে, এটা সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আছে। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দর্শক করে সূরা রসুল পাকের মিলাদুন নবী, রসুল পাকের মিলাদুন নবী এটা শুধু অন্যান্য নবীরা আলোচনা করেছে তা নয়, অন্যান্য আম্বিয়া কেরামরা আলোচনা করেছে তা নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মিলাদের আলোচনা হাদিসের মাধ্যমে করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু ক্বালা ইন্নী আইনদাল্লাহি মাকতুবুন খাতামান নাবিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর দরবারে তখনই লিপিবদ্ধ ছিলাম শেষ নবী হিসেবে, যখন যে ওয়াইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম ওই মাটির হামের মধ্যে ছিল, তখনই আমি শেষ নবী হিসেবে আল্লাহর দরবারে লিখিতভাবে ছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের এই যে জন্ম, রাসূল পাকের যে শুরু, সেটা কখন থেকে? সেটা অনেক আগে, যখন আদম পর্যন্ত হয় নাই। আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, সেই সময়ের মধ্যেও আমাদের নবী নবী হিসেবে ছিলেন। যারা বলেন ঠিক কিনা? একটু দর্শক করে সবাই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাইখবিরুকুম বিআউয়ালি আমরি, এবং আমি তোমাদেরকে আমার প্রথম অবস্থা সম্পর্কে সংবাদ দিব। আমি তোমাদেরকে আমার প্রথম অবস্থা সম্পর্কে প্রথম অবস্থান সম্পর্কে সংবাদ দিব। দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন,
আমি এমন একজন নবী, আমি এমন একজন নবী দুনিয়াতে রবিউল আউয়াল মাসের মধ্যে আগমন করব। সেটা আগমন করার পিছনে অনেক অনেক কারণ আছে, অনেক অনেক ফজিলত আছে, অনেক অনেক পয়গম্বরের দোয়া আছে। আছে অনেক অনেক পয়গম্বর, পয়গম্বরদের পর্যন্ত দোয়া করেছিলেন যে এই যে আমাদের নবীর আগমনের ব্যাপারে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হাদিসের বাদের মধ্যে আছে দাওয়াত ইব্রাহিম, রাসূল পাক বলেন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে দোয়ার ফসল, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবা বানিয়েছিলেন। যে বলুন ঠিক কিনা? খানে কাবাকে বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার পুত্র ইসমাঈল জবিহুল্লাহ করিম তিনি ওই খানে কাবা তৈরি করেছিলেন। ওই খানে কাবা বানার পরে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন যে ওগো ইব্রাহিম, তুমি যে এত বড় একটা খানে কাবা, এত বড় একটা সুন্দর ঘর তুমি আমাকে উপহার দিয়েছো, এখন তুমি আমার কাছ থেকে কি চাও একটু বলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি চাও, তুমি খানে কাবা নির্মাণ করেছো, তুমি এত বড় একটা আমার ঘর নির্মাণ করে দিয়েছো, হাজার হাজার কোটি কোটি আমার বান্দা যাতে তাওয়াফ করতে পারে, নামাজ আদায় করতে পারে, সেটার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছো। এবার বলো আমি তোমাকে কি দিতে পারি এবং কি আমার কাছ থেকে তুমি চাও, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে আছে দাওয়াত ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে খানে কাবা তৈরি করার বদৌলতে, খানে কাবা তৈরি করার উজরত বিনিময় তিনি আল্লাহর কাছে চায় নাই, তিনি চেয়েছিলেন আল্লাহর দরবারে। তিনি একটি ফরিয়াদ করেছিলেন যে ওই যে আলামে আল্লাহর মধ্যে যে এমন একজন নবীর কথা বলা হয়েছিল, যে নবীকে তোমাদেরকে সহযোগিতা করতে হবে, যে নবীকে তোমাদেরকে ঈমান আনতে হবে, ওই রকম একজন নবীর কথা আলামে আল্লাহর মধ্যে সমস্ত আম্বিয়া শুনছিল। জোরে বলুন ঠিক কিনা? তখন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে খানে কাবা তৈরি করার পরে আল্লাহর দরবারে চেয়েছিল, ও আল্লাহ আমি কিছু চাই না, এই জমিনের মধ্যে আমি কিছু চাই না, আমার কিছু দরকার নেই। আপনি যে দুই জাহানের বাদশা নবী, এমন একজন নবী যে নবীকে নাজিল না করলে, যে নবীকে আপনি অবতীর্ণ না করলে, যে নবীকে দুনিয়ার মধ্যে না পাঠালে আপনি আসমান জমিন এই দুনিয়ার মধ্যে কিছুই বানাতেন না, কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীটা যেন আমার নসল দিয়ে, আমার বংশ দ্বারাই দিয়ে দিয়ে শুধু এটাই চেয়েছিলেন যে আমার নসলের মধ্যে, আমার বংশ পরম্পরায় যাতে ওই হাবিবুল্লাহকে আমার বংশের মধ্যে দিয়ে দিয়ে। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দর্শন করে সালাত শুধু তাই নয়, ওই যে বলেছিলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, তিনি তার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছিলেন এমন একজন নবী, যে নবীর নাম হবে আহমদ, যিনি আমার পরে আগমন করবেন সাইয়্যিদুল মুরসালিন। সেজন্য রাসূল পাক বলেন আমি হলাম ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুসংবাদ দিয়েছিল, ওই সুসংবাদ দাতা যাকে দিয়ে দিয়েছিল সেটা হলাম আমি মুহাম্মদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন ওয়া আল্লাযী রা'আতনি ওয়াদa'atni وقد خرج لها نور أضاء لها منه قصور الشام. النبي سيد المرسلين نبي محمد মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুনিয়ার মধ্যে আগমন করার তার মায়ের একটা কথা বর্ণনা করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? ওয়া উম্মি আল্লাতী রা'আত হিনা ওয়াদা'atni,
যে আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমি যখন দুনিয়ার মধ্যে যখন তশরিফ আনতেছি, যখন আমার মা আমাকে প্রসব করতেছিলেন, তখন তিনি স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। যে একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নটা হলো যে এই আসমান থেকে একটা নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসলো, একটা আলো আসলো। ওই নূরটা, ওই আলোটা এমন ভাবে প্রজ্বলিত হয়ে, ওই আলোটার, ওই নূরটার প্রজ্বলিত ছায়া, এটা শুধু সমস্ত আরবের মধ্যে নয়, ওই সুদূর সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। এমন একটা আলো আমি দেখতে পেয়েছিলাম। ওই আলোটা শুধু শুধু আমার বর নয়, আমার বর আলোকিত হয়েছিল তা নয়। তিনি বলেছেন, হাইনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু কুসুরুস শাম। ওই যে সিরিয়ার রাজধানী রাজপ্রাসাদ পর্যন্ত বহর হয়ে গিয়েছিলেন, আলোকিত হয়ে গিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দর্শক ভাই সেজন্য ঈদে মিলাদুন নবীর আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? তবে মিলাদুন নবী শুধু আমরা পালন করি তা নয়, মিলাদুন নবী করেছিলেন স্বয়ং আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ওয়াইন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়াযকুরু মিলাদ নাফসিহি بالعبادة شكرا كما عن أبي قتادة قال سئل الرسول صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي جبل سبحان الله। رسول বলেন, আমি আমার প্রতি সোমবার আসলে আমি একটি করে রোজা রাখি। জোর বলুন কয়টি? সপ্তাহে প্রতিদিন সোমবার আসলে আমি কয়টি কি রাখি? একটি রোজা রাখি। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, আমি দুইটি কারণে প্রতি সোমবারে রোজা রাখি। একটা হলো ফিহি উলিদতু, যে সোমবার দিন আমি সোমবার দিন 570 খ্রিস্টাব্দে আমার মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসছিলাম। সেই জন্য আমি প্রতি সোমবার কি রাখি? একটা রোজা রাখি। 2 নম্বর কারণ হলো ওয়াফিহি উনজিলা আলাইয়া। দ্বিতীয় নম্বর কারণ হলো সাহাবায়ে কেরামরা সহ। 2 নম্বর কারণ হলো এই দিন রব্বুল আলামিন যে 30 পারা কালামুল্লাহ শরীফ আমাদের বাড়ির মধ্যে, যে কিতাবুল্লাহ শরীফ আছে, যে কোরআন মাজিদ আছে, ওই কোরআন মাজিদ রব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন নাযিল করেছিলেন সেই দিনের নাম হলো সোমবার দিন। সেই জন্য আমি কি করে রোজা রাখি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? প্রতি সোমবার কি করেন? রোজা রাখেন। তাহলে বোঝা গেল, অনেকেই বলে যে মিলাদুন নবী এটা কোথায় নাই, এটা বেদাত, এটা কোন সাহাবায়ে কেরাম করেন নাই, কোন নবী করেন নাই, এমনকি মা ফাতেমা করেন নাই, নবীর আজওয়াজ মুতাহহারা করে নাই, তবে তাবিঈনরা করেন নাই, আইম্মায়ে কেরামরা করেন নাই। এরকম অনেক আলেম বলে কি বলে না? একটু জোরে বলুন না, বলে কি বলে না? তাহলে এই হাদিসে পাকের দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রেখে এটাই প্রমাণ করে দিলেন যে ঈদে মিলাদুন নবী এটা জায়েজ, এটা ইসলামের মধ্যে, এটা পালন করার জন্য কোনো ধরনের অসুবিধা নাই, কোনো ধরনের বাধা নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে শরীফ করে সালাত এই যে মিলাদুন নবীর আলোচনা, বিশাল আলোচনা,
এগুলো যদি করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আগামী জমা থেকে, আজ থেকে শুরু করে আগামী জমা থেকে পরবর্তী জমার পর থেকে আমি ধারাবাহিক ঈদুল মিলাদুন নবীর উপর আলোচনা করার চেষ্টা করব সকল বলে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি যে এখানে কিছু ব্যানার দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে, সেগুলা